বুঝতে পারছো কি বলছি? কেউ কোনো শব্দ করো না, মনে যেন থাকে। দেখো, দেখা যাচ্ছে এটা। Yes, sir. এখানে এই যে 19 নং অঙ্কটা যে আছে, এখানে বলছে কি বলতো, রেজার ওজন 36.5 কেজি, তাই না? রেজার ওজন কয় Yes, কেজি sir. বাবা? রেজার ওজন 36.5 কেজি। তার ছোট ভাই এবং বাবার ওজন, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। এই যে 0.8 গুণ, এটা কার বলতো? এটা হলো এই যে ছোট ভাইয়ের, বুঝতে পারছো? আর এক Yes, দশমিক sir. 1.6 হলো এটা কার বলতো? এই যে বাবার, এটা হলো বাবার। Baba. বুঝতে পারছো? তার মানে Yes, এখানে sir. খেয়াল করো, এই যে রেজার ওজন হলো 36.5 কেজি। এই যে 36.5, এটা হলো কার বলতো? এটা হলো রেজা। কার এটা বাবা? রেজা। Reza. আর এই রেজার ওজনের কত গুণ বলতো? 0.8 গুণ। কত গুণ? এই 0.8 গুণ হলো কার বলতো? তার ভাইয়ের, ভাইয়ের ওজন। কার এটা? ভাইয়ের ওজন। Bhai. তার মানে এই 36.5 এর সাথে যদি আমরা 0.8 গুণ করি, তাহলে কার ওজন বের হবে? Bhai. ভাইয়ের ওজন বের হবে। তোমরা কি বুঝতে পেরেছো? Yes, Yes, sir. sir. তাহলে এই অঙ্কটা আমরা যখন সাজিয়ে লিখবো, কিভাবে লিখবো দেখো, আমি কিভাবে লিখি। আমি এটা মিশিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা প্রথমে কি লিখবো বলতো? আমরা প্রথমে 19 নং লিখে সমাধান দিব। আমরা এখানে লিখি, প্রথমে 19 নং লিখে কি দিব? সমাধান দিব। এটা একটা সৃজনশীল অঙ্ক। কি অঙ্ক বাবা? Srijনশীল। এটা একটা সৃজনশীল অঙ্ক। আর এই যে ক নং, আমরা ক নং দিব। ক নং দিয়ে লিখবো, কি লিখবো বলতো? দেওয়া আছে, কি লিখবো? দেওয়া আছে। দেওয়া আছে। তোমরা দেওয়া আছে এটা না লিখলেও হয়ে যাবে অঙ্ক। তোমরা যদি বলো আমি এটা দিব না, তারপরেও হয়ে যাবে। লিখবো রেজার ওজন, খেয়াল করো, লেখো কি লিখবা। আগে লেখো না, বুঝে নাও। রেজার ওজন কত বলতো? 36.5 কেজি। আমার লেখা বোঝা যাচ্ছে বাবা? জি স্যার। আচ্ছা, এখন আমরা লিখবো ভাইয়ের ওজন, তার ওজনের, ভাইয়ের, ভাইয়ের ওজন, কেউ শব্দ করো না। স্যার রেকর্ড করতেছেন? হ্যাঁ অবশ্যই, ভাইয়ের ওজন তার ওজনের। তার বলতে কার বুঝাইছে বলতো? রেজা। রেজার। গুড, ইউ আর ইন্টেলিজেন্ট। কে বললো এটা? স্যার মেহেজাবি। মেহেজাবিন। গুড। ভাইয়ের ওজন তার ওজনের কত গুণ বলতো বাবা? 0.8 গুণ। এই এই কথাটা আমরা লিখবো, হ্যাঁ। এই কথাটা আমরা লিখবো। তারপরে আমরা দেয়ার ফর দিব, দেয়ার ফর দিয়ে লিখবো। দেয়ার ফর অর্থ কি? সূত্রাঙ্ক, বুঝছো? দেয়ার ফর অর্থ কি? সূত্রাঙ্ক চিহ্ন দিয়ে আমরা লিখবো, সুতরাং তার ভাইয়ের ওজন, অথবা শুধু ভাইয়ের ওজন লিখলেও হয়ে যাবে। সুতরাং ভাইয়ের ওজন, ভাইয়ের ওজন আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে কি লিখবো? 36.5 গুণ হলো 0.8। এখানে ডান পাশে আমরা কেজি লিখবো। কি লিখবো? কেজি। কেজি। তোমরা কি বুঝতে পেরেছো এইটুকু? ইয়েস স্যার। এখন এটা আমরা রাফ করব। দেখি এখানে রাফ করি। এই যে বাম পাশে খেয়াল করো, 36 দশমিক কত 5, এটার সাথে আমরা গুণ করব কত বাবা? 0.8। এই গুণটা করো তো দেখি, কে আগে করতে পারবা? পারবা সবাই? 36.5 গুণ হলো 0.8, তাড়াতাড়ি করো, ফাস্ট। 36.8 না, স্যার 36.5, বুটটা একটু দেখান। 36.5 গুণ হলো 0.8, তাড়াতাড়ি করো। স্যার 29.2। 29.2। গুড। 29। আর মনির কত আসছে? স্যার মেহেজাবিন কত পাইছো বাবা? 29.2। 29.2। 29.20 আসে, হ্যাঁ। গুড। স্যার 29.20। 29.2। হ্যাঁ, 29.2। গুড। এটাও লিখলেও হবে 29.20। এখন
আমি তোমাদের সামনে গুণটা করতেছি, তোমরা দেখো কিভাবে করি। প্রথমে আমরা 8 দিয়ে 5 কে গুণ করব। 5 8 40 শূন্য। মেহজাবিন, লুক এট দ্য হোয়াইট বোর্ড প্লিজ, লুক এট দ্য হোয়াইট বোর্ড এন্ড অ্যাটেনশন প্লিজ। মনোযোগ দিয়ে দেখো কি বলছে এখানে। এই যে 8 আর 5 প্রথমে আমরা গুণ করব। 5 8 40 শূন্য। হাতের কত বাবা? তাড়াতাড়ি বলো। 4। 6 8 48 আর 4 কত হয়? 52। 52 2 হাতের কত? 5। 3 8 24 আর 5 কত হয়? 29। বোঝা যাচ্ছে? লেখা কি দেখা যাচ্ছে? Yes, sir. আমরা এখন এক ঘর কাটবো, এক ঘর কাটবো। 5 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য। এখন এটা যোগ করো। 0 2 9 আর হলো 2। এখন কত ঘর পরে দশমিক দিব? 2 ঘর। 2 ঘর পরে দশমিক। কেন দিলাম 2 ঘর পরে দশমিক? কারণ টোটাল 2 ঘর। কেননা গুণ্য এবং গুণক দুইটাতেই কি আছে? এক ঘর পরে দশমিক আছে। এই যে উপরেরটা দেখতে পাচ্ছ, এটাতেও এক ঘর পরে দশমিক, আর নিচেরটাও কিন্তু এক ঘর পরে দশমিক। তাহলে এই যে 1 আর 1 2, তাহলে 2 ঘরের পরে আমরা গুণফলের জায়গায় কি করব? দশমিক দিব। এই যে দেখছো, তাহলে আমাদের বের হলো 29.20। 29.20 কেজি। এখানে আমরা 29.2ও দিতে পারি। হ্যাঁ, এখানে চাইলে আমরা 29.2ও দিতে পারি। এখন আমরা কি লিখবো? উত্তরও লিখতে পারি। আর সৃজনশীল অঙ্ক সাধারণত তোমরা উত্তর দিবা না। কি করবা না বলো? সৃজনশীল অঙ্কের মধ্যে তোমরা উত্তর দিবা না। তোমরা কি করবা বলো তো? খেয়াল করো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সৃজনশীল অঙ্কের মধ্যে তোমরা উত্তর দিবা না। তোমরা অতএব দিয়ে লিখবা অথবা সূত্রাং দিয়ে লিখবা। ঠিক আছে? অতএব দিয়ে লিখবা অথবা সূত্রাং দিয়ে লিখবা। যদি অঙ্কটা একক অঙ্ক হয়, বুঝতে পারছো? যেমন গতকাল যে 3টা অঙ্ক করাইছি না, ওই অঙ্কগুলা কিন্তু সৃজনশীল ছিল না। সৃজনশীল ছিল? No, sir. ছিল না। সেই ক্ষেত্রে ওগুলার মধ্যে উত্তর দিতে পারো। আর যেহেতু সৃজনশীল অঙ্ক, এগুলার মধ্যে উত্তর দিতে হবে না। হ্যাঁ, উত্তর না দিয়ে তোমরা কি লিখবা জানো? এই যে দেখো, আমার নিচে খেয়াল করো। উত্তর না দিয়ে আমরা অতএব দিয়ে লিখবো। কি লিখবো? অতএব দিয়ে লিখবো। অথবা খেয়াল করো, মেহজাবিন, মনির কথা বলো না বাবা, জি স্যার। কথা বলো না। এই দেখো, আমরা কি করব? অতএব দিয়ে লিখবো। অতএব। হ্যাঁ মেহজাবিন, আমরা অতএব দিয়ে লিখবো। অথবা আমরা কি করতে পারি জানো? অথবা আমরা সূত্রাং দিয়ে দিবা। ওইটা চিহ্ন দিবা না। ওইটা কি দিবা জানো? ডাইরেক্ট সূত্রাং লিখবা, কথাই লিখবা। এই যে সূত্রাং কি লিখবা বলো তো? তার ভাইয়ের ওজন। লেখো তার ভাইয়ের ওজন, তার ভাইয়ের, অথবা অতএব দিতে পারো। তার ভাইয়ের ওজন কত বের হলো বলো তো? 29.2 কেজি। তোমরা এখানে চাইলে শূন্য দিতে পারো। হ্যাঁ, আর যদি বলো আমি শূন্য দিব না, তাও হবে। এই অঙ্কটা কে বুঝো নাই? হাত তুলো। বুঝছো এই অঙ্কটা বাবা? Yes, sir. শোনো, এখানে আমরা শিখতে আসছি মেহজাবিন বাবা, এখানে আমরা শিখতে আসছি, তাই না? আমরা তো সবাই পারি না, পারি? তোমরা যদি কোনো কিছু না পারো। জি স্যার। স্যার এবার কি এই যে অ্যাডমিশন পরীক্ষা হবে? হওয়ার সম্ভাবনা বেশি, হওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছো? আচ্ছা, আমি এটা ক্লাস শেষে তারপরে বলবো নি। হ্যাঁ, আচ্ছা, এখন এখন ক্লাসে ফিরে আসি। মেহজাবিন বাবা, তুমি যদি একটা জিনিস না বুঝো, আমাকে প্রশ্ন করতে হবে। এখন তুমি যদি আমাকে প্রশ্ন না করো, আমি কিভাবে বুঝবো তুমি এটা বুঝো নাই? আমি কি বুঝতে পারবো? আচ্ছা, পারবো না। এই জন্য এখানে লজ্জার কিছু নাই। তুমি এখানে তুমি জানার জন্য আসছো। তুমি যদি না বুঝতে পারো, অবশ্যই আমাকে প্রশ্ন করবা যে স্যার আমি এটা বুঝতে পারিনি, আমাকে একটু আরেকবার বুঝান। আমি বুঝাবো, সমস্যা নাই। কিন্তু কথা হলো, তুমি যেন বুঝতে পারো। তোমাকে বুঝতে হবে যে কোনো মূল্যে। এই কই কি যেন বলে? তাহিয়া, তাহিয়া কোথায়? জি স্যার। আপনার ক্যামেরা অফ কেন? আপনি কোথায় গেছিলেন? স্যার আমি তো আসছি। আসছেন, ঠিক আছে, কিন্তু ক্যামেরা অফ করে রাখা যাবে না। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা কি বুঝতে পারছো? Yes, sir. সবাই বুঝতে পারছো এই অঙ্কটা? Yes, sir. আচ্ছা, এখন দেখো খ নং যে প্রশ্নটা আছে না, এই যে খ নং, খেয়াল করো, এই যে খ নং, এই খ নং প্রশ্নটা বলছে কি বলতো? তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য কত? আমরা কিন্তু ভাইয়ের ওজন পাইলাম। কত পেলাম বলতো? 29.2 কেজি। এটা কিন্তু ভাইয়ের ওজন, তাই না বাবা? জি স্যার। কিন্তু বাবার ওজন কি পাইছি আমরা? বাবার ওজন পাইছি?
Yes, sir. জি না স্যার, গুড। তাহলে আমাদের প্রথমে বাবার ওজনটা বের করতে হবে, হ্যাঁ? তাহলে এটা আমি মিশিয়ে দিলাম, বুঝতে পারছো? এটা মিশাবো। তাহলে এটা আমি মিশিয়ে দিলাম, ওকে? কথা বলো না স্যার কেন? এটা লিখবো না। ও এটা, এটা তাহলে এটা লিখবো না। স্ক্রিনশট, এটা পরে লেখো, স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দাও, এটা স্ক্রিনশট দিয়ে নাও, জি স্যার। সবাই স্ক্রিনশট দিয়ে নাও। স্যার দেওয়া শেষ। গুড, দেওয়া শেষ। এটা আমি মিশাইলাম, সবাই স্ক্রিনশট দিছো? স্যার আমি দেখছি না। বুঝি নাই, বুঝি নাই, কি বলো? তাহিয়া জি স্ক্রিনশট দিছো এটা? জি স্যার। মনির দিছো? ইয়েস স্যার। তন্ময়? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি মিশিয়ে দিলাম। ও একসাথে মিশাই। কত নং ছিল? 19 নং। স্যার অঙ্কের শুরুতেই সমাধানটা না লিখলে কি কিছু হবে? না, সমাধান লেখা উচিত বাবা। এখন আমরা খ নং লিখবো, হ্যাঁ? খ নং কি বলছে বলো তো? তার বাবা, আমি পরে বুঝাচ্ছি এটা বাবা, আমি পরে বুঝাচ্ছি, দেখো। খ নং কি আছে বলো তো? তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করি। এখন আমরা লিখবো, আবারও লিখবো, কি লিখবো বলো তো? রেজার ওজন, অথবা দেওয়া আছে দিলেও হয়, না দিলেও হয়। রেজার ওজন, খেয়াল করো, রেজার ওজন কত কেজি বলো তো? 36.5 কেজি। তারপরে বাবার ওজন, খেয়াল করো, এই যে বাবার ওজন, তার ওজনের, এই যে উপরে দেখো লেখা আছে, এই যে বাবার ওজন তার ওজনের কত? 1.6 গুণ। 1 দশমিক, এই যে বাবার ওজন তার ওজনের, এই যে পরেরটা হবে 1.6 গুণ। এটাই আমরা লিখবো, যে বাবার ওজন, বাবার ওজন তার ওজনের, এখানে তার বলতে কার বুঝাইছে? রেজার। তার ওজনের 1.6 গুণ। এই কথাটা কিন্তু আমরা উপরে দেওয়া আছে দিয়েও লিখতে পারি, হ্যাঁ? কি লিখতে পারি বলো তো? দেওয়া আছে দিয়েও লিখতে পারি। আর তুমি যদি বলো আমি দেওয়া আছে দিব না, এটা হয় কি জানো? যখন সময় না থাকে তখন এগুলা না দিলেও হয়, এই যে দেওয়া আছে এই কথাগুলা না লিখলেও হয়। বাবার ওজন তার ওজনের 1.6 গুণ। এখন আমরা সূত্রাং দিয়ে লিখবো, সূত্রাং বাবার ওজন, বাবার ওজন ওই সেম ভাবে আগে যেটা যেভাবে করলাম, ভাইয়ের ওজন যেভাবে বের করছি সেম ভাবে এটাও 36.5 গুণন হলো 1.6, এখানে কি হবে? কেজি। বুঝছো? এখন এই গুণটা করো, 36.5 গুণন হলো 1.6, এটা গুণ করো, তাড়াতাড়ি করো। স্যার 58.4 কেজি। 58.4। 4। দাও, তুমি একটু ওয়েট করো, ওরা করতে থাক, দিয়ে ওরা কি করে। মনে স্যার এতক্ষণ বলছে, লাগে বাবা? স্যার অনেক আগে হয়েছে। কত? স্যার 58.4। হ্যাঁ, 58.4। 4। এটা এটা গুণটা মেহেজাবিন করছো বাবা? ইয়েস স্যার কিন্তু আমারটা তো উত্তর আনতে হবে। আচ্ছা দেখো আমি করছি, এই দেখো আমি করতেছি, দেখো 5 6 30 শূন্য হাতের কত?
5 6 30 এর শূন্য হাতে 3, 6 6 36 আর 3 কত হয় 39 এর 9 হাতের কত 3, 3 6 18 আর 3 কত হয় 21, এক ঘর কাটা 5 একে 5, 6 একে 6, 3 একে 3, এটা যোগ করো, এটা যোগ করো মনির, জি মনির স্যার। এটা যোগ করো কত হয়, এই দেখো 58 দশমিক, তার কয় ঘর পরে দশমিক 2 ঘর পরে, এই যে 58.40, 58 চার দিলে হবে শুধু। হ্যাঁ 4 দিলেও হবে, 58.40 কেজি, এটা 4 শুধু 4 দিলেও হবে। এখন দেখো এটা কিন্তু আমরা কার বের করলাম বলো তো, এটা বাবার ওজন পেলাম, কার ওজন পেলাম, বাবার ওজন পেলাম। এখন আমাদের কি বলছে, তার বাবা আর ভাইয়ের ওজনের পার্থক্য, এখন আমরা লিখবো, কি লিখবো বলো তো, ক নং হতে পাই অথবা ক হতে পাই, ক হতে পাই, ওই যে আমরা ক নং এ পাইছি না, কি পাইছি বলো তো, তার ভাইয়ের ওজন, 29.2 কেজি। ভাইয়ের ওজন 29.2 29 কত, কেজি। 20 কেজি। আমরা শুধু 2 দিলেও হবে, সমস্যা নাই। এখন আমরা সূত্রাং দিয়ে লিখবো, সূত্রাং এই যে এই কথাটা লিখবো যে বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য, এই যে এই কথাটা, হ্যাঁ প্রশ্নের মধ্যে যেটা আছে, কি লিখবো, বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য, ভাইয়ের ওজনের পার্থক্য লেখা বোঝা যাচ্ছে, জি স্যার। ভাইয়ের ওজনের পার্থক্য আমরা ব্র্যাকেট দিব, তাহলে বাবার ওজন কত 58.40 বিয়োগ বিয়োগ ভাইয়ের ওজন কত 29.20, কি এটা বলতো, কেজি। কেজি, কি এটা কেজি। কেজি। এখন এটা বিয়োগ করো তো, এটা বিয়োগ করো কত হয় 58.40, এটাকে আমরা বিয়োগ করব 29 কত 20, এখন এটা বিয়োগ করলে কত আসে বাবা, 0 2 দিলাম কত 9 হাতের এক, এই যে 29.2 কেজি বের হয়, 2 বার হয়। হ্যাঁ 29.020 কেজি, একই বার দেখছো, হয়। হ্যাঁ। এখন আমরা তাহলে নিচে, এই যে আমার যেহেতু নিচে জায়গা নেই, আমি সাইডে লিখে দিলাম, সাইডে আমরা অতএব অথবা সুতরাং দিয়ে লিখবো, অতএব, লেখা দেখা যাচ্ছে না। অতএব কে বলছে দেখা যাচ্ছে না, স্যার মেহে যাবে। 29.20 কেজি, দেখা যাচ্ছে না আসলেই, স্যার দেখা যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে, স্যার এখন তো একটু হোয়াইট বোর্ড স্যার লিখতে দেন। না দাঁড়াও মেহজাবিনকে, এখন আমার ছবি দেখা যাচ্ছে, ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা এখন দেখো তো মেহজাবিন, স্যার আপনার কিছু লেখা একটু বেশি সাইডে বা স্ক্রিন থেকে বাইরে চলে গেছে। স্ক্রিন থেকে বাইরে চলে গেছে, আচ্ছা আমি একটু ছোট করতেছি, দাঁড়াও, এখন দেখো তো, Yes, sir. এটা স্ক্রিনশট দিয়ে নাও, Sir, yes. দিছো স্ক্রিনশট, Yes, sir. আচ্ছা এই অঙ্কটা বুঝতে পারছো, ইয়েস স্যার। সবাই বুঝছো তো, Yes, sir. কোনো প্রশ্ন আছে, এই এই যে সৃজনশীল অঙ্কটা করাইলাম, মানে এই 19 নং, এই 19 নং এর যে অঙ্কটা আমি করলাম, এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা কারো, যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে বলতে হবে, বুঝতে পারছো কি বলছি, আমি আবারও বলতেছি, এখানে লজ্জার কিছু নাই, আমরা সবাই শিখতে আসছি এখানে, আমরা এখানে সবাই শিখতে আসছি তাই না, সেই ক্ষেত্রে আমরা পাবো না, এটাই স্বাভাবিক। এখানে ওই যে লজ্জার জন্য বলবা যে আমি আমি বুঝতে পারছি না, বুঝেই বলবা বুঝতে পারছি, এটা করা যাবে না, এটা কোনোভাবেই এটা করা যাবে না, যদি না বুঝে থাকো অবশ্যই বলতে হবে স্যার আমি বুঝতে পারিনি। মেহজাবিন কোনো সমস্যা আছে বাবা, No, sir. গুড। তাহিয়া কোথায় গেলা, তাহিয়া, এই মেয়ে আবার কোথায় গেল, তাহিয়া, স্যার আমি এখানে আসছি। আচ্ছা তুমি কি অঙ্কটা বুঝতে পারছো, জি স্যার। কোনো সমস্যা আছে, না স্যার।
না স্যার। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দিছো এটা? জি স্যার। আচ্ছা তাহলে এটা আমি মিশিয়ে দিলাম, ওকে। এখন দেখো এটা আমাদের 19 নংটা শেষ হয়ে গেল, ওকে। আমরা 18 নংটাও করে দেই। দেখো 18 নং, এই যে 18 নং অঙ্কটা দেখতে পাচ্ছ না? 18 নং মেহেজাবিন, এটা তো সহজ। এই যে 18 নং অঙ্কটা দেখো তো, তোমরা করতে পারবা এটা? মেহেজাবিন, ইয়েস স্যার। তুমি কি 18 নং অঙ্কটা করতে পারবা? স্যার আমি করেছি, কিন্তু এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে স্যার এটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে, দেখো আমি 18 নং করে দিচ্ছি। তন্ময়, তুমি, আমি জানি তুমি পারবা, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো একটি, এখানে কি বলছে দেখো, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গ মিটার। কত? 729 বর্গ মিটার। বুঝতে পারছো? 729 বর্গ মিটার। এর প্রস্থ হলো 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমরা 18 নং লিখে সমাধান দিব। দিছো? বলো হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা তারপরে দেখো আমরা কি লিখবো বলো তো? দেওয়া আছে, কি লিখবো? দেওয়া। দেওয়া আছে, লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। দেওয়া আছে, কি লিখবো বলো তো? আয়তাকার বাগানের ক্ষেত্রফল লিখবো, আয়তাকার বাগানের ক্ষেত্রফল। আয়তাকার বাগানের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দেওয়া আছে বলো তো? 729 বর্গ মিটার। বর্গ মিটার। লেখা একটু বুঝে নিও, হ্যাঁ। আচ্ছা, এবং এর প্রস্থ কত আছে? এই দেখো আমরা লিখতে পারি, এই যে এখানে ডট ব্যবহার করতে পারি, বর্গ মিটার। এখানে আমরা এই যে আয়তকার, এখানে ডট ব্যবহার করতে পারি। আয়তকার বাগানের প্রস্থ। আর যদি বলো যে আমরা এগুলা কিছুই দিব না, শুধু এখানে আমরা প্রস্থ লিখব। প্রস্থ কত? কথা বলো না কেন? 22.5 মিটার। 22.5 মিটার। এটা হলো কি? এটা হলো প্রস্থ। এখন আমাদের কি বের করতে বলছে বলতো? দৈর্ঘ্য বের করতে বলছে, তাই না? তাহলে আমরা Yes, লিখবো, sir. আমরা লিখবো, কি লিখবো বলতো? আমরা লিখবো, আমরা জানি। দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। হ্যাঁ আমরা জানি দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র মেহজাবিন জানো তুমি এটা? ইয়েস স্যার। বলো দেখি, দৈর্ঘ্য সমান কি? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। গুড। ক্ষেত্রফল ভাগ প্রস্থ। দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত আছে বাবা? ক্ষেত্রফল হলো 729। এই যে 729, ক্ষেত্রফল হলো কত? 729 ভাগ প্রস্থ কত আছে বাবা? 22.5। তন্ময়, এখন এখানে কি হবে বলতো? মিটার হবে না বর্গ মিটার হবে? মিটার। মিটার। কেন হলো এটা মিটার? কারণ দৈর্ঘ্য বর্গ মিটার। হ্যাঁ, কারণ আমরা আমরা দৈর্ঘ্য বের করতেছি, তাই না? দৈর্ঘ্য অথবা প্রস্থ যদি আমরা বের করি, এখানে দৈর্ঘ্য হইতে পারে, প্রস্থও হইতে পারে, তখন আমাদের কি হবে? মিটার হবে। আর যদি আমরা ক্ষেত্রফল বের করি তখন কি হয়ে যাবে? তখন বর্গ আসবে। এখানে কি আসবে? বর্গ আসবে। হ্যাঁ। এখন এটাকে যদি আমরা ভাগ করতে যাই, আমাদের কিভাবে করতে হবে বলতো? দেখো আমি আমি গত ভিডিওতেও বলেছিলাম, কি বলেছিলাম বলতো, মানে গত ক্লাসেও, ভাজকে যদি দশমিক থাকে, খেয়াল করে এটা কি ভাজক না? এখানে এই যে এই ভাগটার মধ্যে ভাজক কত বলতো মেহজাবিন? মেহজাবিন, স্যার 22.5। এখানে ভাজক হলো, এই যে ভাজক হলো কত? ভাজক 22.5। কোন অঙ্কের মধ্যে যদি ভাজকে কি থাকে? দশমিক থাকে, সেই ক্ষেত্রে আমরা দশমিক তুলে দেওয়ার চেষ্টা করব সব সময়। খেয়াল করো, এখানে 729 গুণন কত হবে বাবা তন্ময়? 10। 10। গুড। আর ভাগ
এখানে 22.5 গুণন হলো 10। কেন করলাম এটা? কারণ স্যার কারণ 10 গুণ হবে এখানেও 10। হ্যাঁ, কারণ আমরা কি করব এখন দশমিকটা তুলে দিব। দশমিক তুলে দেওয়ার জন্য আমরা 10 গুণন করলাম। মেহেজাবিন, তুমি এটা হয়তো বা বুঝো নাই, এর আগের ক্লাসগুলো তুমি তো করো নাই, করছিলা? না স্যার। এই জন্য হয়তো বা বুঝতেছো না। খেয়াল করো, আমাদের দশমিক তুলে দেওয়ার জন্য, খেয়াল করো, এই দশমিক তুলে দেওয়ার জন্য, এই দশমিকটা তুলে দেওয়ার জন্য দশমিকের জন্য আমরা কত নিব? 1। কত নিব? 1। আর দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে, দশমিকের পরে কয়টা ঘর আছে? এখানে শুধু 5 আছে না দশমিকের পরে? এই যে 5, জি স্যার। এই জন্য আমরা একটা শূন্য নিছি। বুঝতে পারছো? একটা ঘর আছে। যদি এখানে দশমিকের পরে 2টা ঘর থাকতো তাহলে 2টা শূন্য দিতাম। বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন বলতে পারো স্যার এখানে দশমিক আছে কিন্তু ভাজ্যতে তো দশমিক নাই। এখন দেখো, ভাজকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে ভাজ্যতেও 10 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছো কি বলছি? Yes, sir. আমরা যে কোনো একটাকে গুণ করতে পারবো না, আমরা যে কোনো একটাকে গুণ করতে পারবো না। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এটাকে গুণ করলে কত হয়? 7290 ভাগ এটাকে গুণ করলে শুধু দশমিকটা উঠে যাবে, 225। এখন তন্ময় এটাকে ভাগ করো তো দেখি কত আসে। এই ভাগটা কে করতে পারবা? তন্ময়, এই ভাগটা করে তুমি এক কাজ করো, এই ভাগটা করে উত্তর বলো না। আমি ওই যে মেহেজাবিনকে প্রশ্ন করতেছি। মেহেজাবিন, তুমি কি এই ভাগটা করতে পারবা? স্যার আমি করেছি, তো বলবো? দাঁড়াও, আমি ভাগটা আগে সাজিয়ে নেই। এই যে 7290 কে আমরা কত দিয়ে ভাগ করব? 225 দিয়ে। এখন কত আসছে তোমার বলো তো? স্যার 32.4 মিটার। 32 দশমিক কত? 4 মিটার। 4। এটা কিভাবে আসলো? প্রথমে আমরা কতবার দিছি? 3 বার। 32.4। আচ্ছা, প্রথমে আমরা 3 বার দিছি। গুড। দেখো আমি ভাগ করতেছি, দেখো খেয়াল করো বাম পাশে। প্রথমে 3 বার দিলাম। 3 বার দিলে কত হয় তন্ময়? 3 5 15, 5 হাতে কত? 1। 3 দুগুণে 6 আর 1 7। আর আর 3 দুগুণে 6, 675। বিয়োগ করো কত থাকে? 4 5 54 থাকে। এখন শূন্য কেটে নিয়ে আসো। এখন কতবার যাবে? 0 বার। কতবার? 0 বার। এই 0 বার কে, সরি 2 বার। কতবার? 2 বার। হ্যাঁ, তাহলে 2 বার দিলে কত হয়? 450। 450। এখন বিয়োগ করো কত থাকে? 90। এখন আমরা দশমিক দিব, দশমিক দিয়ে একটা কি দিব? দশমিক দিয়ে একটা শূন্য দিব। 900। এখন কতবার যাবে? 4 বার। 4 বার। আর এই 4 5 ডাইরেক্ট 900 হয়, তাই না? হ্যাঁ 900 হয়। তাহলে আমাদের বের হলো 32.4। কত বের হলো? 32.4 মিটার। এই যে 32.4 মিটার যে বের হলো, মেহেজাবিন এটা কি বের হলো বলো তো? 32.4 যে বের করলাম, এটা কি বের করলাম? স্যার উত্তর। উত্তর কেন? এটা দৈর্ঘ্য। এটা কি? এটা আমরা দৈর্ঘ্য বের করলাম। এই যে দেখো, এই যে এখানে লেখো, এই যে এখানে দেখো, এই যে দৈর্ঘ্য দেখছো? এইটা আমরা দৈর্ঘ্যটা বের করলাম। দৈর্ঘ্য হলো 32.4 মিটার। আমাদের প্রশ্ন করছিল কি? এই যে উপরে দেখো, প্রশ্ন করছিল যে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গ মিটার এবং প্রস্থ হলো 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে আমরা দৈর্ঘ্যটা বের করলাম কত? 32.4 মিটার। এখন আমরা নিচে উত্তর দিয়েও লিখতে পারি, অতএব দিয়েও লিখতে পারি, সূত্রাং দিয়েও লিখতে পারি। হ্যাঁ, আমরা উত্তরও দিতে পারি। উত্তর কত? দৈর্ঘ্য সমান, অথবা দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য কত? 32.4 মিটার। তোমরা কি এটা বুঝতে পেরেছো? জি স্যার। এই অঙ্কটা আমি একটু ছোট করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এই যে দেখো, ছোট হইছে না? Yes, আচ্ছা sir. দাঁড়াও, আরেকটু ছোট করি, কেননা দাগ তো দেখতে হবে। এই যে দাগ সহ আছে, দেখো দাগ সহ। এই যে এখন স্ক্রিনশট দিয়ে নাও। নিছো? Yes, sir. Yes, sir. এখন দেখো, তোমরা এইচডব্লিউ নিয়ে নেও সবাই। এখন তোমরা এইচডব্লিউ নিয়ে নেও সবাই। এই যে 18 আর 19 নং, এই দুইটা অঙ্ক করবা। আর কালকে যে আমি কয়টা অঙ্ক করে দিছিলাম বাবা? 3টা, তাই না? Yes, yes. এই যে 12 13 14 আর 18 আর 19, এই যে টোটাল 5টা অঙ্ক। এই যে দেখো, এই যে এখানে 3টা আর এইখানে হলো 2টা। এই টোটাল কয়টা অঙ্ক বলো তো?
5টি অঙ্ক, এই 5টি অঙ্ক তোমাদের এইচডব্লিউ, এই 5টি অঙ্ক সুন্দর করে করবা, কইরে কি করবা জানো, আমার মোবাইলে মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। সবাই সুন্দর করে, ছবি যেন সুন্দর হয়, বুঝতে পারছো? ক্যামেরা একদম সুন্দর করে ধরবা, খাতাটা বললাম যে এই যে হোমওয়ার্কটা আবার বলতেছি, দেখো এই যে উপরে দেখো 3টা অঙ্ক, খেয়াল করো এই যে উপরে 3টা অঙ্ক, তাই না? কথা বলো না কেন? এই যে উপরে 3টা অঙ্ক 12 13 14, আর নিচে হলো 18 আর 19, এই যে টোটাল 5টা অঙ্ক, এই 5টা অঙ্ক কি করবা বলো তো? সুন্দর করে খাতার মধ্যে লিখবা, লেখার পরে এটা সুন্দর করে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। তোমাদের মনে থাকে না কেন? তোমরা পাঠাও না কেন? মনে থাকবে? এই যে আজকে তো জানলা, তাই না? আজকে তো জানলা, তাই না? Yes, sir. তাহলে সুন্দর করে কি করবা, অঙ্কগুলা করবা, কাটাকাটি যেন না হয়। আমি কিন্তু কাটাকাটি পছন্দ করি না, বুঝতে পারছো? কাটাকাটি আমার দেখলে অনেক অনেক খারাপ লাগে। তাহলে তন্ময় কোথায় চলে গেছো? না স্যার। মনির আমার কথা বুঝতে পারছো? Yes, sir. তুমি কি অঙ্কটা বুঝতে পারছো? Yes, sir. অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা আছে? No, sir. তোমাদের তাহলে বাড়ি কাজ কি থাকলো? টোটাল 5টা অঙ্ক। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আমিও যদিও বা আমি আরো কিছুক্ষণ ক্লাস নিতাম, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অনেক, বুঝতে পারছো?